হঠাৎ করে ক্ষীর নিয়ে এসে হাজির। তার নাকি দুধ পাটিসাপটা খেতে ইচ্ছা করছে। চলো আর কি করা যাবে, বানিয়ে তো দিতেই হবে। তার জন্য আমি একটা কড়াইয়ে ক্ষীরটাকে নিয়ে নিয়েছি। তারপর অল্প পরিমাণ চিনি আর জল দিয়ে ভালোভাবে চটকে নিলাম। তারপর গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নারকেল কুচি দিয়ে দিলাম, নারকেল কুড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নিয়ে রেডি করে নিলাম ক্ষীরের পুরটাকে। তারপর গমের ময়দা, অল্প পরিমাণে চালের ময়দা আর চিনি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। তারপর প্রেস্টিজের তেল দিয়ে গোলা রুটির মতো গুলিয়ে রুটির মতো করে নিলাম। তারপর গ্যাসের পাম্পটা কমিয়ে রেখে ক্ষীর দিয়ে পাটিসাপটাকে মুড়ে নিলাম। রেডি হয়ে গেল পাটিসাপটা। এইভাবে এক এক করে আমি ছোট ছোট করে পাটিসাপটাগুলো তৈরি করে নিলাম। ও যেটাই বায়না করে আমি কিন্তু সেটাই ওকে করে দিই। দেখো রেডি হয়ে গেল। প্রত্যেকটা পাটিসাপটা আমি রেডি করে নিয়েছি, ছোট ছোট দেখতে সুন্দর লাগছে। তারপর 500 গ্রামের মতো দুধ এখানে আমি ফুটিয়ে ঘন করে নিচ্ছি। অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম, ফ্লেভারের জন্য তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম। তারপর দুধটা অল্প ঠান্ডা করে নেওয়ার পর এক এক করে পাটিসাপটাগুলো দিয়ে দিলাম। বেশি গরম দুধে দিলে পাটিসাপটা আবার অঙ্গ প্রত্যঙ্গ সব বেঁকিয়ে যাবে, ভেঙে যাবে। দেখো দিয়ে দিয়েছি, গাল ফুলিয়ে খেয়ে যাচ্ছে, মানে রিভিউ দেওয়ার কোনো নাম নেই। নাও বলো কেমন হয়েছে। রেডি হয়ে গেল দুধ পাটিসাপটা।